জন্ম থেকেই দুটি পা অচল, চলাফেরার জন্য ভরসা দুটি হাত। তবুও থেমে থাকেনি লিমা আক্তার। বুক ভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তির সঙ্গী করে সমাজের সব প্রতিবন্ধকতা, কষ্ট আর ব্যথা তুচ্ছ করে তিনি এগিয়ে গিয়েছেন শিক্ষার পথে। এসএসসি থেকে বিএ সব পেরিয়ে এবার স্বপ্ন দেখছেন স্নাতকোত্তর ডিগ্রির। তবে দারিদ্র্যের করাল গ্রাসে আজ সেই স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পথে। গলাচিপার এই লড়াকু মেয়েটি আজ সমাজের সহানুভূতির জন্য তাকিয়ে আছেন একটুখানি সহায়তার দিকে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণক্রোশ গ্রামের মেয়ে লিমা আক্তার জন্ম থেকেই প্রতিবন্ধী। দু পা উল্টোভাবে বাঁকানো, হাঁটার সামর্থ্য নেই, কিন্তু জীবনের কষ্ট তাকে দমাতে পারেনি। অন্যের সহানুভূতির জায়গা থেকে উঠে এসে দাঁড়াতে চেয়েছেন নিজের যোগ্যতায়। ২০১৭ সালে মাধ্যমিকে ৩.৬৪ জিপিএ এবং ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে ৩.৬৪ এবং ২০২৫ সালে বিএতে পেয়েছেন ৩.০১ পয়েন্ট। সবকিছু নিজের চেষ্টায়, একটিবারের জন্য কোচিং বা প্রাইভেট পড়া ছাড়াই। এই ফলাফলই বলে দেয় লিমা হার মানার মেয়ে নয়। বিএ পাশ করার পর এখন লিমার চোখে একটাই স্বপ্ন, স্নাতকোত্তর ভর্তি হয়ে পড়াশোনা শেষ করে একজন শিক্ষক হওয়া। তবে গলাচিপা উপজেলায় নেই কোনো স্নাতকোত্তর মহাবিদ্যালয়। জেলায় গিয়ে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য যেটুকু অর্থ দরকার তা নেই পরিবারে, নেই তার নিজের কাছেও। লিমার ভাষায়, পরিবারে কেউ আয় করে না, মা ও মেজ বোনই আমাকে সাহায্য করে। আমার নিজের খরচ চালানোই কষ্টকর। জেলায় গিয়ে মেসে থেকে মাস্টার্স করা তো স্বপ্নের মতো। আমার নাম মোসাম্মদ লিমা আক্তার। আমি এবছর ডিগ্রি ফাইনাল ইয়ার এক্সাম দিছি, ফার্স্ট ক্লাস পাইছি। এখন আমার উদ্যোগ যেন আমি মাস্টার্সে ভর্তি হব। আগে বিগত অনেক সাহায্য সহযোগিতা সবাই আমার দিছে, কলেজ থেকেও দিছে, গ্রামের ভাই ব্রাদারাও দিছে। এখন আমার পরিবার আমার খরচ চালাবার মতো তারা পারছে না। আমি এখন পরিবারের কাছে বোঝা হয়ে গেছি। সবই আছে, কিন্তু সব থেকেও এখন আমার কেউ নাই, যে আমার খরচ তো বাড়তি। এখন আমার জন্য কিছু সাহায্য সহযোগিতা চাই। আর আমার মাস্টার্স কমপ্লিট করার পরে আমার ইচ্ছা যেন আমি একটা শিক্ষকতা চাকরি করতে পারি। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বয়সী মেয়েরা, আমাদের কলেজের বান্ধবীরা সবাই মিলে শাড়ি পরতো এবং পহেলা বৈশাখেও সবাই শাড়ি পরতো। আমি পরতে পারতাম না, কারণ আমি তো প্রতিবন্ধী। আমি যদি প্রতিবন্ধী না হইতাম তাহলে আমি তো ওদের মতন স্বাভাবিকভাবে শাড়ি পরতে পারতাম। লিমা মোহাম্মদ ইউসুফ হাওলাদারের ৪ সন্তানের মধ্যে সবার ছোট। মা মাজেদা বেগম আর মেজ বোন সাবিনা প্রতিদিনের কাজগুলোতে তাকে সাহায্য করেন। স্কুলে যাওয়া, নোটস পড়া, পরীক্ষা দেওয়া সব কিছুতেই ছিল তাদের ভালোবাসার ছোঁয়া। কিন্তু দীর্ঘদিনের এই সহায়তা এখন আর লিমার স্বপ্নকে টেনে তুলতে পারছে না, কারণ শিক্ষার খরচ বেড়েছে কিন্তু পরিবারের সাধ্য বাড়েনি। লিমার জীবন যেন এক জয়ের গল্প, যার শেষ অধ্যায়টি লিখতে আর কালি নেই তার কলমে। তিনি বলেন, এখন আমি দেখি যুদ্ধের কাছে হেরে যেতে আছি টাকার কারণে। আমার যদি আর্থিক সাহায্য করতে সবাই, তাহলে মনে হয় আমার স্বপ্ন পূরণ হতো। একটু সহযোগিতা পেলে হয়তো সেখানে পৌঁছাতে পারতাম। বর্তমানে সামাজিক যোগাযোগ